হ্যাঁ, শহরে যা ঘটছে। আচ্ছা, এটা কি ওই কিডন্যাপিং কেসগুলোর কিছু নাকি? কিডন্যাপড হয়েছে আরও একজন গত রাতে। অনেকটাই দেরি হয়ে গেল। এবার বাড়ি যাওয়ার লাস্ট শাটেলটা পেলে হয়। ও জায়গা কিছু সুবিধা নাই আছে। আজ মালটা গরুর কাছে ডেলিভারি দিলে এই মাসের টার্গেট কমপ্লিট। এই এই নাম গাড়ি থেকে। অবিনাশ কিছু বোঝার আগেই জ্ঞান হারিয়ে ফেলে। বাইকটা টলমল করতে করতে দুজনেই পড়ে যায় রাস্তায়। নমস্কার, আপনারা শুনছেন সোহম সি প্রেজেন্টস ঘুমপাড়ানি গল্প। আধুনিক বাংলা সাহিত্যের স্বাদ ও রোমাঞ্চকর আবহ মিশিয়ে আমাদের বিশেষ উদ্যোগ ঘুমপাড়ানি গল্প। আজকের গল্প লাস্ট শাটেল। এটি সোহমের নিজস্ব মৌলিক রচনা, আধুনিক বাংলা সাহিত্যের ধারায় লেখা এক অনন্য সংযোজন। গল্প পাঠে এবং অরুণাভর চরিত্রে সোহম, অবিনাশ, জ্যোতিবাবু, পুলিশ অফিসার অপর্ণা এবং অন্যান্য চরিত্রের ভূমিকায় যথাক্রমে তথাগত, অনিন্দ, সুমন, অদ্রিজা এবং রাজশ্রী। শুরু হচ্ছে আজকের গল্প লাস্ট শাটেল। শরৎকাল না খিচুড়ি কাল কে জানে। একবার বৃষ্টি, একবার ছাতি ফাটা রোদ। দুনিয়াটার কি যেন একটা অসুখ হয়েছে। বিড়বিড় করতে করতে বাজার থেকে ফিরছিলেন বৃদ্ধ জ্যোতিবাবু। এক সময় নাকি দারুণ চেস খেলতেন, এখনও খেলেন। এই অঞ্চলের একমাত্র চেস ক্লাবটা উনি আর অরুণাভ মিলেই চালাচ্ছেন বলা যায়। অরুণাভ 2 কাপ চা বানিয়ে অপর্ণাকে ডেকে বলে, কি গো, শুনছো? গুড মর্নিং। উঠে পড়ো, 10:30 বাজে প্রায়। আর এই নাও চা, টেবিলে রাখলাম। গুড মর্নিং। কাল রাতে বাকি কাজটা শেষ করেছিলে? হ্যাঁ, কাজ কমপ্লিট। আমি একটু বাইরে ব্যালকনিতে বসছি, বুঝলে? তুমি ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে। অরুণাভ ব্যালকনিতে এসে চায় চুমুক দেয়। এবার সে সিগারেটের বাক্সটা পকেট থেকে বের করে আনে। একটা সিগারেট বের করতে যাবে, তখনই দেখলো সিগারেটের প্যাকেটের উপর কি যেন লেখা। প্রমিস করেছ দিনে 2টো করে। মনে মনে একটু মুচকি হাসে অরুণাভ। এমন সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন জ্যোতিবাবু। অরুণাভকে ব্যালকনিতে দেখতে পেয়ে উনি বললেন, কি হে বাপু, মাসখানেক হলো ক্লাবে আসছো না, বৌমাও আসছে না, সব ঠিক আছে তো বাবা? অরুণাভ একটু ইতস্তত করে বলে, হ্যাঁ, মানে এই নতুন কাজটা আর কি রাতেই নির্ঝঞ্ঝাটে করা যায়, তাই সময় মিলিয়ে আর ক্লাবে যাওয়া হচ্ছে না। ও তাই বলো। আমি ভাবলাম আবার শরীর খারাপ হলো নাকি। ওই 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 দেখো অবিনাশ আসছে। অবিনাশ খুব তাড়াহুড়োর মধ্যে যেন কোথাও থেকে আসছিল। তাকে থামিয়ে জ্যোতিবাবু বললেন, কি হে, কোথায় যাচ্ছ বাবা এত হন্তদন্ত হয়ে? আরে দাদু, আর বলবেন না, জানেনই তো পুলিশের চাকরি, আর নতুন কি। হ্যাঁ, শহরে যা ঘটছে এখন তো তোমাদের চাপ খুবই বেশি। হ্যাঁ দাদু, একটু আগে বড়বাবু ফোন করে বললেন কি একটা টিপ পেয়েছে, তাই জরুরি তলব আর কি। আচ্ছা, এটা কি ওই কিডন্যাপিং কেসগুলোর কিছু নাকি? অরুণাভ এতক্ষণ সব চুপ করে শুনছিল, এবার প্রশ্ন করলো, কিডন্যাপিং কারা করছে জ্যোতিদা? তুমি দেখছি একদমই খবর টবর কিছু রাখো না। আরে এখন তো এটাই তাজা খবর। জ্যোতিবাবু আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু অবিনাশ ওনাকে থামিয়ে বলে, দাদু আমি এগোই, হ্যাঁ আমার একটু তাড়া আছে, আসছি অরুণাবদা। হ্যাঁ ঠিক আছে, এসো। সাবধানে থেকো। হ্যাঁ জ্যোতিবাবু আবার অরুণাভকে সাবধান করে বললেন, বাবা সাবধানে থেকো। হ্যাঁ, যা ঘটছে শহরে, রাতে রাস্তায় বেরোনো মানে প্রাণ হাতে রাস্তায় বেরোনো। আচ্ছা আসি বাবা, হ্যাঁ আবার দেখা হবে।
হ্যাঁ জ্যোতিদা, সি ইউ। বাকি চাটা এক চুমুকে শেষ করে ঘরে এলো অরুণাভ। টিভির রিমোটটা নিয়ে তড়িঘড়ি টিভি চালালো সে। আপনারা দেখছেন 12:30 ঘন্টা, আমি আপনাদের সঙ্গে ঘন্টাখানেক ঘুমুন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা উঠে আসছে, কিডন্যাপড হয়েছে আরও একজন গত রাতে। কসবা থানায় রিপোর্ট করেছেন ভিকটিমের বাড়ির লোক। এই নিয়ে লাস্ট 1 মাসে 7 নাম্বার কিডন্যাপিং রিপোর্ট হলো। এখনো পুলিশ একজনকেও খুঁজে বার করতে পারেনি। লালবাজারকে রেড অ্যালার্টে রেখেছেন সিএম। আমাদের সঙ্গে আছে আমাদের প্রতিনিধি রাজশ্রী চক্রবর্তী। ইতিমধ্যে অপর্ণা বাথরুম থেকে বেরিয়ে জিজ্ঞেস করলো, কি বলছিল গো খবরে? সিরিয়াস কিছু নাকি? অরুণাভ টিভিটা বন্ধ করে দিয়ে দৃঢ় অথচ সন্তুষ্টির দৃষ্টিতে চেয়ে থাকে অন্ধকার স্ক্রিনটার দিকে। রিমোটের পাওয়ার বাটনটা তখনও তার ডান হাতের বুড়ো আঙুল দিয়ে শক্ত করে চাপা। ব্যাপারটা নিজের মধ্যেই রেখে স্বাভাবিকভাবেই অপর্ণাকে বলে, না না, তেমন কিছু না গো, ওই কিডন্যাপিংয়ের কেসগুলো নিয়ে আর কি। এখন এটাই নাকি ব্রেকিং নিউজ। ও আচ্ছা, এখন যাও দেখি, বাজার করে নিয়ে এসো। ঘরে সবই বারন্ত, শিগগির যাও। হ্যাঁ, এই যাচ্ছি। আর শোনো, রাতে আমার ডিনার করো না আজ। সুজয়ের বার্থডে পার্টির ইনভিটেশন আছে, কাটাতে পারিনি গো। অনেক করে বলেছে, যেতেই হবে আজ। আচ্ছা ঠিক আছে, তবে বেশি দেরি করো না। যথা আজ্ঞা জাহাপানা। আপনারা শুনছেন লাস্ট শাটেল। গল্পটি মনোযোগ সহকারে শুনবেন। গল্পের শেষে থাকবে একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তরদাতাদের কমেন্ট ফিচার করা হবে নেক্সট ভিডিওতে। শুনতে থাকুন ঘুম পাড়ানি গল্প। অনেকটাই দেরি হয়ে গেল সুজয়ের বার্থডে পার্টি থেকে বেরোতে। রাত প্রায় 11:30 বাজছে। সবাইকে টাটা করে বেরোতে আরো প্রায় 5 মিনিট সময় লেগে গেল। হার্টফোর্ড লেন থেকে এসপ্ল্যানেড বাস স্টপ পায়ে হেঁটে ওই মিনিট 5 সময় লাগে। রাস্তায় বেরিয়েই একটা সিগারেট জ্বালায় অরুণাভ। অনেকটাই দেরি হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার লাস্ট শাটেলটা পেলে হয়। ঘড়িতে বাজে 11:32। এখনো 8 মিনিট বাকি শাটেল ছাড়তে। আরো জোরে পা চালায় অরুণাভ। ইতিমধ্যে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়। ধুত্তরি, বৃষ্টিটা আসারও আর সময় পেল না। ছাতাও নেই। এখন ভালোই ভালোই গাড়িটা পেয়ে গেলে যেন বাঁচি। চৌরঙ্গীর মোড়ে পৌঁছতেই বৃষ্টিটা আরো তীব্র হতে থাকে। কোনো গাড়ি ঘোড়া নেই। দূরে বাস স্ট্যান্ডে একটা গাড়ির হেডলাইট জ্বলছে। ঘড়িতে সময়টা একবার দেখে নেয় অরুণাভ। 11:38। কিছুটা স্বস্তি অনুভব করে সে। ওই তো একটা গাড়ি দাঁড়িয়ে আছে। লাস্ট শাটেলটা কি? গাড়ির দিকে দৌড়ে যায় অরুণাভ। গাড়ির কাছে পৌঁছতেই গাড়িটা স্টার্ট দিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে অরুণাভ প্রথমে একটু অবাকই হয়। লাস্ট গাড়ি এতটা খালি, মনে মনে একটু খুশি হয় সে। আজকাল আর বেশি লোকজন ভালো লাগছে না তার। আবার বলা যায় লোকজনকে একটু এড়িয়েই চলছে সে। নেহাত সুজয় সেই স্কুল লাইফের বন্ধু, তাই আর এড়িয়ে যেতে পারে। এবার পকেট থেকে ফোনটা বের করে কল করে অপর্ণা। হ্যালো, হ্যাঁ শুনছো? আমি শাটলে উঠে পড়েছি। ঘন্টাখানেকের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। ঠিক আছে। অরুণাভ এবার গাড়ির ভেতরটা একটু চোখ বুলিয়ে নেয়। সে একজন মাঝবয়সী লোক ছাড়া কোনো প্যাসেঞ্জারই চোখে পড়ে না তার। জানলা দিয়ে বাইরে চেয়ে দেখে কুইন্সওয়ে দিয়ে গাড়ি ছুটছে। রাস্তার আলোগুলো সব কোনো কারণে বন্ধ। ঘুটঘুটে অন্ধকার বাইরেটা। ঘাড় ঘোরাতেই চমকে ওঠে। তার অন্য পাশে সিটটাতেই মাঝবয়সী লোকটা কখন যেন এসে বসেছে। কি দাদা, কোথায় নামবে? গার্ডেন রিচ ক্লক টাওয়ারে। এ তো রেতে ও জায়গা কিছু সুবিধা নাই আছে, সাবধানে যাবে। অরুণাভ কিছু বলে না।
সামনে ড্রাইভার আর খালাসির দিকে তাকায় একবার। দুজনেই কেমন সন্দেহজনক। মাঝবয়সী লোকটা আবার বলে ওঠে, দাদা আপনি কি করেন? এবার মাঝবয়সী ছিপছিপে চেহারার খালাসি ধমক দিয়ে উঠে বলে, এই শালা, চুপ করতে পারছিস না? ওর সঙ্গে এত কথা বলার কি আছে? লোকটা চুপ করে যায়। আজ মালটা গরুর কাছে ডেলিভারি দিলেই এই মাসের টার্গেট কমপ্লিট, আর তারপরে হবে জলসা। উফ মামা, হ্যাঁ ওস্তাদ, মশিলিস পুরো জমে যাবে। অরুণাভ ড্রাইভার আর খালাসির মধ্যে ফিসফিসে কিছু কথা শুনতে পায়। সে বুঝতে পারে এরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কিছু পাচার করছে। এ আবার কোন নতুন ফ্যাসাদে পড়ল সে? খিদিরপুর ফ্লাইওভারটা পেরোতেই কিছুটা দূরে নাকা চেকিং পোস্টের আলো দেখা যায়। বেশ কয়েকজন পুলিশও আছেন সেখানে। দূর থেকেই তাদের হাত দেখানো দেখে অরুণাভ বুঝতে পারে গাড়িটা দাঁড় করানোর হুকুম দিচ্ছেন তারা। এবার কি হবে অরুণাভর? পাচারকারীদের সঙ্গে কি সেও ফেঁসে যাবে? এইসব ভাবতে ভাবতে গলা শুকিয়ে যায় তার। পালস রেটও যেন তীব্র হতে থাকে একই সঙ্গে। তাদের গাড়িটা পোস্টের কাছে আসতে চারজন পুলিশ অফিসার দৌড়ে আসে। একজন পুলিশ অফিসার এসে ড্রাইভার, খালাসি আর ওই মাঝবয়সী লোকটাকে গাড়ি থেকে নামতে আদেশ দেয়। এই এই নাম গাড়ি থেকে। WB20J1999। এই সালাদের পেয়েছি, একটাও যেন পালাতে না পারে। হাত করা পড়াও জলদি, আর গাড়িটাকে সিজ করে এক্ষুনি থানায় নিয়ে চলো, ফাস্ট ফাস্ট। এই চল 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 চল। আরে আর একজন লোক আছে মনে হচ্ছে গাড়িতে। এই কে রে তুই? এই গাড়িতে কি করছিস? আগে স্যার, আমি প্যাসেঞ্জার। ধর্মতলা থেকে উঠেছি, লাস্ট শাটেল বোধহয় এটাই ছিল। এটা কোনো শাটেল ফাটেল না মশাই, ভাগা ক্রিমিনাল এই তিনটে, স্মাগলার্স। প্রচুরটা টিপ দিয়েছিল, আজ সালারা নাকি মাল পাচার করে। যাকে আপনার নামটা কি বললেন? আগে স্যার, আমি অরুণাভ সুরাই। তা কতদূর যাবেন? বাড়ি কোথায়? এই তো স্যার, কাছেই, গার্ডেন রিচ ক্লক টাওয়ার, ওইখানেই। ঠিক আছে, আসুন, আমার এক অফিসার আপনাকে এগিয়ে দেবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আরে অরুণাবদা, তুমি এই গাড়িতে কি করছো? আপনারা দুজনকে চেনেন? হ্যাঁ স্যার, অরুণাবদা আমার পাড়ার লোক। যাও তো অবিনাশ, ওনাকে একটু এগিয়ে দিয়ে তারপর এসো থানার দিকে, আমরা ততক্ষণ এগোই। ওকে স্যার। এসো দাদা, উঠে পড়ো। হ্যাঁ, এই যে আসছি। বাইকে চড়ে বসে দুজনে। বাইক চলতে শুরু করে। অরুণাভ এবার স্বাভাবিক হয় একটু। ফেঁসে যাবার চিন্তাটা আর নেই। অবিনাশ ছিল বলে আজ বেঁচে গেল অরুণাভ। মনে মনে ইষ্ট দেবতাকে প্রণাম করে নেয় একবার। অবিনাশ এবার নেহাত কৌতূহল থেকেই প্রশ্ন করে, এত রাতে কোত্থেকে ফিরছিলে? আর ওই গাড়িটাতেই বা কেমন করে উঠলে? আমার একটা বন্ধুর বার্থডে পার্টি ছিল, সেখান থেকেই ফিরছিলাম। সে শাটেল ভেবে ওই গাড়িটায় উঠে পড়েছিলাম। আজ তুই না থাকলে আমাকেও থানায় যেতে হতো আর কি। আর বলো না, সেই দুপুর থেকে অপেক্ষা করছি। ঠিক যেমন শিকারি শিকারের খোঁজ পেতে বসে থাকে, ঠিক তেমনই। যাকে বাড়ি যাবে তো এখন? হ্যাঁ, বাড়ি চলে যাই, আজ আর রাতে বেরিয়ে কাজ নেই। রাতে আবার বেরোনোর ছিল? এত রাতে আবার কি কাজ? কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা যেন ভাবতে ভাবতে অরুণাভ বলে, না না, সেরম ব্যাপার নয়, আমার জন্য তো ভালোই হলো। আজ আর রাতে বেরোতে হবে না মনে হয়। নতুন চাকরি কি তাহলে নাইট শিফটে? না, ঠিক শিফট নয়, তবে রাতে কাজ করলে ঝামেলা কম, নির্ঝঞ্ঝাটে কাজ করা যায়, এই আর কি। অবিনাশ চুপ করে ভাবতে থাকে, কি এমন কাজ করে লোকটা? এখন 12:30 বাজে, এর পরও বলছে বেরোবে। অরুণাভ ইতিমধ্যে তার কোমরের ছোট্ট ব্যাগটা থেকে
হাই ডোজের অ্যানেস্থেটিক ইঞ্জেকশনটা বের করে ফেলেছে। সুযোগ বুঝে বসিয়ে দেবে, ব্যাস তাহলেই খেল খতম। মনে মনে পৈশাচিক একটা সুখ অনুভব করে সে। বাইকটা তার বাড়ির দিকে শেষ মোড়টা ঘুরতেই অবিনাশের ঘাড়ে নিখুঁত হাতে ইঞ্জেকশনটা পুশ করে দেয় সে। অবিনাশ কিছু বোঝার আগেই জ্ঞান হারিয়ে ফেলে। বাইকটা টলমল করতে করতে দুজনেই পড়ে যায় রাস্তায়। এবার উঠে দাঁড়িয়ে কিছুটা ধাতস্থ হয়ে পকেট থেকে ফোনটা বের করে অপর্ণাকে কল করে অরুণাভ। হ্যালো, আজ আর বেরোতে হবে না বুঝলে, শিকারি আজ নিজেই শিকার হয়ে ফাঁদে ধরা পড়েছে। আসছি আমি, তুমি রেডি থেকো। তুমি দেখছো তাকে, ভাবছো যাকে, সে আসল মানুষ নয়। সে বেঁচে আছে শহরের এক কোণে, সে মৃত মানুষের চিৎকার শোনে। সে বেঁচে আছে শহরের এক কোণে, সে মৃত মানুষের চিৎকার শোনে প্রতিদিন। এতক্ষণ শুনছিলেন লাস্ট শাটেল। আজকের প্রশ্ন, শাটেলের রেজিস্ট্রেশন নাম্বার কি ছিল? সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা। সকলে পুজো খুব আনন্দে ফুর্তি করে কাটাবেন। আজ তবে আসি, হে বন্ধু, বিদায়।